একটা অন্য কোশ্চেন যে বলেন 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখা যাচ্ছে ওখানে রীতিমতো শিবির নিচ্ছে, জায়গা অ্যালটমেন্ট হয়ে গেছে, আপনারা কোর্টে গেছেন, আপনারা কি করবেন এখন, কোথায় করবেন? ঋতুব্রতরা গেছে মানে ওরা তো শুভেন্দু অধিকারীরই টিম, ওরা এটাতে সামনে ঋতুব্রত, আসল লোকটা তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তারই তো টিম, তার টিমকে 21শে জুলাই করতে দিয়েছে, এটা তো পরিষ্কার, ওরই টিমকেও দিয়েছে ওখানে, আর আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে কারণ আমরা হচ্ছে ওর সত্যিকারের বিরোধী। ঋতুব্রতদের টিম যেটা তৃণমূল বলছে ওটা তো লেজুর শুভেন্দু অধিকারী, তার জন্য তো ঋতুব্রত বলছে যারা আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা পুলিশের হাত থেকে বাঁচাবো। আপনারা কোথায় করবেন 21শে জুলাই? আমরা তো কেস ফাইল করেছি, কালকে হবে। আপনারা কি চাইছেন, কোথায় আপনার জায়গা চাইছেন? কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে, আর কি আছে। আপনারা কোনো অপশন দিয়েছেন? অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে, কি আছে। দাদা একটা অন্য কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কিছুক্ষণ আগে বললেন এই কামাক্ষীর দলটাকে শেষ করে দিল, এটার মানে কি? এটা জামাত যেভাবে অভিষেক ব্যানার্জি বসতেন, যেভাবে বুঝবেন সেভাবে বুঝুন ভাই, আমার কিছু বলার নেই। কেন কি একজন নেতা এখন কিছুদিন আগে বলেছেন আপনাদের দল যেভাবে বুঝবেন বুঝুন, আমি এখনো দেখুন লড়ে যাচ্ছি মাঠে লড়ে যাচ্ছি আমি মমতাদের সঙ্গে, মমতাদের জন্য। সেটা তো আপনি এবারে সবাইকার বোঝা উচিত, যারা কষ্ট করছে, আমরা তো কষ্ট করছি, আর আমি রিয়াকশন তো সব জায়গা থেকে পাচ্ছি, শুধু তো আমার অনুভূতি নয়, তাই না? আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে, কত কি বাজে বাজে কথাবার্তা বলেছে, এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো, এত প্রচন্ড বিরোধিতা হয়েছে, বুঝতে পেরেছেন? হাইকোর্টে সেদিনকে আমার পাশে সিপিএম এর লয়াররা দাঁড়িয়েছিল, বিজেপির লয়াররা দাঁড়িয়েছিল, এত অন্যায় অত্যাচার আমার উপর হয়েছিল, কিন্তু সেদিন তো কেউ দাঁড়ায়নি। সেদিন তো এরা পাওয়ার, এই যে ঋতুব্রতর সঙ্গে যারা বলছে তারা তো ওর কাছে পাওয়ার জন্য আমার বিরুদ্ধে করেছিল। সেদিন যদি আমার পাশে দাঁড়াতো তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না। যিনি আইনের সবথেকে বড় পরামর্শদাতা সেখানে ছিলেন, তাকে আমি দেখলাম ঋতুব্রতর সঙ্গে মিটিং করতে। সে তো সবাই যাচ্ছে, ছেড়ে দিন, ও একটা আধটা কথা বলে। দাদা এরকম একটা প্রস্তাব এসেছিল, আমি কিছুদিন দেখলাম আপনার নেতারাই বলছিলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এখনো দলটা পুরোনো জায়গায় চলে আসবে। দেখুন এটা নিয়ে একটু বড্ড কন্ট্রোভার্সিয়াল, আজকের দিনে দাঁড়িয়ে আমি আর কি বলবো। আমার বক্তব্য হচ্ছে যে ভাই তোমরাই তো ওর সঙ্গে ছিলে, তোমরাই তো ওর সঙ্গে সব পেয়েছো, তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো, তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলেছো জীবন ধন্য হয়ে গেছে। যখন আমি আইপ্যাকের বিরুদ্ধেও সমালোচনা করেছি তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক্সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো, এবং সুমিতের সঙ্গে কার কতবার ফোনে কথা হচ্ছে সে তো ডিলাইটেড হয়ে যেত। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি, অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জি